আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ভর মাপার চ্যালেঞ্জ এই কাজটি সলভ করব। এখানে বলা রয়েছে উপরের চিত্রে 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম, 8 গ্রাম ও 16 গ্রাম দেখানো আছে। এই ভরগুলো মাত্র একবার করে নিয়ে 0 গ্রাম থেকে 31 গ্রাম পর্যন্ত প্রতিটি ভর পরিমাপ করা যায় কিনা দেখো। কিভাবে পরিমাপ করা যায় তা দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের ন্যায় একটি তালিকা তৈরি করে দেখাও। তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিবা, সেখানে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ এই কাজটি সলভ করা আছে। তো সেটি যদি বুঝে থাকো, এটা তোমাদের কাছে কিছুই নয়, তারপরে দেখিয়ে দিচ্ছি যারা পূর্বের ভিডিওটি দেখো নাই। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে প্রথম কলামে ভর দেওয়া আছে 0 থেকে 31 পর্যন্ত। তারপর এই যে ডান থেকে বামের দিকে 1 গ্রাম, 2 গ্রাম, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 এভাবে দেওয়া আছে। তো আমরা জানি 1 2 3 4 5 বিট দিয়ে সর্বোচ্চ 31 পর্যন্ত গণনা করা যায়। তো এই 5 বিটের প্রথম বিটে 1 থাকে, দ্বিতীয় বিটে 2, তৃতীয় বিটে 4, চতুর্থ বিটে 8, পঞ্চম বিটে 16 এভাবে থাকে। তো চলো আমরা প্রথমে 0 গ্রাম বানানোর চেষ্টা করি। তো এটা যেহেতু 0, তো আমাদের কোনো বাটখারাই ব্যবহার করা লাগতেছে না। তো সবগুলো বক্সে আমরা কি দিয়েছি? না দিয়েছি। ঠিক আছে। ও তোমাদের একটা আমি শর্টকাট শিখিয়ে দেই, এই ছকটি তোমরা কিভাবে শর্টকাটে করতে পারো। শর্টকাটে এভাবে করবা। তো পুরো ছকটা এঁকে নেওয়ার পর এই যে না হা ভেতরে দেখতে পাচ্ছ, এগুলো ছাড়াই তোমরা ছকটা এঁকে নেবা। তারপর এই যে একের জন্য একটা না একটা হা, একটা না একটা হা, একটা না একটা হা, এভাবে 0 থেকে 31 পর্যন্ত পূরণ করবা। এখানে 2 থাকার কারণে দুটো না দুটো হা, দুটো না দুটো হা, এভাবে 31 পর্যন্ত পূরণ করবা। এখানে 4 থাকার কারণে 4টা না 4টা হা, এভাবে 31 পর্যন্ত পূরণ করবা। এখানে 8 থাকার কারণে 8টা না 8টা হা, এভাবে 31 পর্যন্ত পূরণ করবা। তারপর 16 থাকার কারণে 16টা হা 16টা না। এই হচ্ছে 0 থেকে 32 পর্যন্ত কমপ্লিট। তাহলে দেখতে পাবা সিকোয়েন্স অনুযায়ী ভরগুলো গণনা করা যাচ্ছে। তাহলে শর্টকাট এখন বাদ দেই, এখন আমরা শর্টকাট ছাড়া শিখি, একটু বিস্তারিত শিখি। তাহলে এবার আমরা 1 গ্রাম বানাতে চাই। তো 1 গ্রাম বানাতে গেলে এই যে 1 গ্রামের একটা বাটখারা আছে, এটা ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এটা হা দিয়েছি। আর বাকি বাটখারাগুলো ব্যবহার করা লাগতেছে না, তাই এগুলোতে না দিয়েছি। আমি 2 দেখাচ্ছি না, এবার 3 দেখো। সবগুলো দেখানোর প্রয়োজন নাই। 3 গ্রাম বানাবো। তো দেখো কোনো বাটখারাই কিন্তু 3 গ্রাম কিন্তু আমাদের নেই ওপরে। তাহলে একাধিক বাটখারা ব্যবহার করে 3 গ্রাম বানাইতে হবে। তাহলে দেখো এই যে 2 গ্রামের সাথে যদি আমি 1 গ্রাম যোগ করি তাহলে কিন্তু 3 গ্রাম হয়ে যায়। তাহলে এই যে 2 গ্রাম সোজা আমরা হা দিয়েছি, আর 1 গ্রাম সোজা আমরা হা দিয়েছি। ঠিক আছে। আর এখানে এগুলোতে না দিয়েছি, কারণ এই বাটখারাগুলো আমি ব্যবহার করলাম না 3 গ্রাম বানানোর সময়। তারপর দেখো 4 গ্রাম যদি বানাতে চাই, 4 গ্রামের কিন্তু একটা বাটখারা আছে, তো সেখানে আমরা হা দিয়েছি, বাকিগুলোতে না দিয়েছি। এবার যদি আমরা 5 বানাতে চাই, তাহলে কোনো বাটখারাই কিন্তু 5 গ্রামের নাই, একাধিক বাটখারা ব্যবহার করা লাগবে, এখন সেটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে দেখো 4 গ্রামের সাথে যদি 1 গ্রাম যোগ করি তাহলে কিন্তু 5 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে একটা হা দিয়েছি, এখানে একটা হা দিয়েছি, বাকিগুলোতে না দিয়েছি। এবার ধরো আমি 7 বানাবো। তাহলে আমি সিকোয়েন্সটা এখানে লিখে নিই, 1 2 4 8 16, বারবার উপরে যাওয়া লাগতেছে। তাহলে দেখো 7 বানাতে হবে। এই যে 4 আর 2 6 আর 1 7, তাহলে এই 3টা বাটখারা আমার ইউজ করা লাগলো। তাহলে এগুলোতে আমি হা দিয়েছি এই কারণে, আর এই যে এই দুটো বাটখারা ব্যবহার করলাম না, তাই না দিয়েছি। ঠিক আছে। এবার ধরো 9 বানাবো আমি। তাহলে 8 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 9 হয়। তাহলে এই বাটখারা ব্যবহার করলাম আর এই বাটখারা ব্যবহার করলাম, তাই হা লিখেছি, আর বাকিগুলোতে আমি না লিখেছি। সবগুলো দেখানো লাগছে না, আমি সিকোয়েন্সটা আবার লিখে নেই তোমাদের বোঝানোর সুবিধাতে। বারবার কেন আমি ওপরে যাই দেখার জন্য। দেখো আমি ধরো 12 গ্রাম বানাতে চাই, তাহলে 12 গ্রামের কোনো বাটখারাই আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে একাধিক বাটখারা আমরা যোগ করে 12 বানাবো।
তাহলে 8 এর সাথে 4 যোগ করো, 8 আর 4 কিন্তু 12 হয়। তাহলে এই যে এখানে হা দিয়েছি আর বাকিগুলোতে আমরা না দিয়েছি। 13 বানাবো, তাহলে কি করতে হবে? এই যে 8 এবং 4, 8 আর 4 12, আর এই যে 1 13, তাহলে এই তিনটা ব্যবহার করলাম। এই তিনটাতে আমরা হা দেব, ঠিক আছে, আর এই যে বাকিগুলোতে আমরা না দেব। ধরো এবার আমরা 15 বানাবো, তাহলে এখানে খেয়াল করো 8 আর 4 12, 8 আর 4 12, 8 আর 4 12, 13 14 আর 1 15। তার মানে এই যে এই বাটখারা ব্যবহার করছি, এইটা এইটা আর এইটা কিন্তু ব্যবহার করিনি, এখানে না দিয়েছি। তুমি যদি হার জায়গায় 1 দাও আর নাচ জায়গায় যদি হচ্ছে 0 দাও, তাহলে কিন্তু এই যে সংখ্যাগুলোর বাইনারি মান বের হয়। তাহলে 16 দেখো, সিকোয়েন্সটা লিখে নিই, 1 2 4 8 16। 16 বানাবো এবার। তাহলে দেখো 16 একটা কিন্তু বাটখারা আছে, তাহলে জাস্ট এখানে হা দেব, এই বাকিগুলোতে আমি না দেব। 16 বাইনারি কত হবে জানো? 16 বাইনারি হবে, এখানে হার জন্য হচ্ছে 1, আর এই যে না কয়টা আছে? 4টা, 1 2 3 4। এই যে 16 বাইনারি হচ্ছে 1, তারপর হচ্ছে 4টা শূন্য। এবার ধরো আমরা 18 বানাবো। এই যে 16 আর 2 যোগ করলে কিন্তু 18 হয়, তাহলে এখানে হা দেব এই সোজা, আর এই যে 2 সোজা আমরা হা দেব। বাদ বাকি যেগুলো থাকে সেগুলোতে আমরা কি দেব? না দেব। এবার ধরো আমরা 20 বানাতে চাই, তাহলে এই যে 16 এর সাথে 4 যোগ করো, 16 আর 4 কত হয়? 20। তাহলে এখানে আমরা হা দেব আর এখানে আমরা হা দেব, বাদ বাকিগুলো আমরা না দেব, কারণ সেগুলো আমরা 20 বানাতে ব্যবহার করলাম না। আচ্ছা, এখানে আবার লিখে নেই সিকোয়েন্সটা, 1 2 4 8 16, এভাবে চলবে, ডাবল ডাবল করে হয়। ধরো আমি 23 বানাবো। 16 আর 8 24 হয়, তো 8 নেওয়া যাবে না। 16 আর 4 20 আর 2 22। তাহলে আমরা ব্যবহার করলাম হচ্ছে 16, এই সোজা হা দিয়েছি, 4 হা দিয়েছি, 2 হা দিয়েছি, আচ্ছা 22, আর এই যে এটাও ব্যবহার করা লাগতেছে, 23 বানাচ্ছি তো। 16 আর 8, সরি 16 আর 4 20, 22 আর 1 23, এটা জাস্ট না দিলাম। তাহলে 23 এর বাইনারি কত হবে? হা মানে 1, না মানে 0, তারপর 3টা হা, অর্থাৎ 3টা 1। তো 16 বাইনারি, সরি 23 এর বাইনারি হচ্ছে এটা। এবার আমরা 25 এর বাইনারি বানাবো ধরো। তাহলে দেখো 16 আর 8 কত হয়? 16 আর 8 24, 24 আর 1 25। তাহলে আমরা এই যে 16 ব্যবহার করেছি, এখানে হা দিয়েছি, 8 ব্যবহার করেছি, হা দিয়েছি, 1 ব্যবহার করেছি, হা দিয়েছি, বাকিগুলো না দিয়েছি। তো এতবার বোঝানোর পরও যদি তোমরা এগুলো না পারো, তাহলে আর কিছু করার নাই। 27 এর ক্ষেত্রে দেখো, তাহলে সিকোয়েন্সটা আবার লিখে নেই, 1 2 4 8 16, 27 বানাতে হবে। তো 16 আর 8 24, 25 26 আর 1 27। তাহলে যেগুলো ইউজ করলাম 27 বানাতে, সেগুলো নিচে হা দিলাম, আর বাকি থাকে এটাতে আমরা না দিয়েছি, ঠিক আছে। এবার আর একটা দেখো 29। তাহলে দেখো 16 আর 8 24, 25 26 27 28, 28, তারপর এইটা 29। তাহলে আমরা এটা ব্যবহার করলাম, এটা আর এটা, এগুলোতে হা দিলাম, এটাতে না দিলাম। তাহলে 29 এর বাইনারি কত? 29 এর বাইনারি হবে অন 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 0 অন, অন 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 0 অন, ঠিক আছে। আর 31 বানাতে কোনো তো কথাই নাই, আমরা জানি যে 0 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলো বানানো যায় 1 2 4 8 16 এই সংখ্যাগুলো দিয়ে, আর 5 বিট ব্যবহার করে সর্বোচ্চ 31 পর্যন্ত বানানো যায়। তার মানে এই 5টা বিটই ব্যবহার করতে হবে। তো এই 5টা বিটেতেই আমরা হা দিয়েছি। তাহলে 31 এর বাইনারি কত? এই যে হা থাকলে 1 দেব, না থাকলে 0 দেব। তাহলে 31 এর বাইনারি হচ্ছে অন 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 অন। তো এই হচ্ছে এই কাজের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।